চ্যালেঞ্জটা আজকে আসছে, আমি একজন শিক্ষক হিসেবে এই চ্যালেঞ্জ প্রতিদিন ফেস করছি। কি ফেস করছি? সেটা হচ্ছে, আমি যদি একজন ছাত্রকে বলি যে তুমি আমাকে বলো এই বাল্বটা কেন জ্বলছে, একটা কোশ্চেন, সে কিন্তু উত্তর দিতে পারছে না, এক্সপ্লেন করতে পারছে না। আমি যদি তাকে বলি বাল্বটা জ্বলছে, ট্রু না ফলস, উত্তর দিতে পারছে না। তার মানে কি হচ্ছে, প্রতিদিন আমরা এই প্রবলেমটা ফেস করছি। এবং আমি ওই জন্য আজকে প্রধান শিক্ষক মহাশয়রা এসছেন, তাদের কাছে অনুরোধ করছি, হয়তো আমাদের সিবিএসসি আইসিএসসি হায়ার সেকেন্ডারি বোর্ড আমাদেরকে ফোর্স করছে অবজেক্টিভ কোশ্চেন, কিন্তু জীবনটা অবজেক্টিভ নয়, জীবনটা এক্সপ্লেনেশন। একটা ছাত্রকে এক্সপ্লেন করতে শেখানো হচ্ছে না। আমরা যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি, একটা ফিজিক্সে 6 নম্বর 8 নম্বরে কোশ্চেন লেখা থাকতো, এখন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, উঠিয়ে দেওয়া হয়েছে, তার একটা কারণ আছে, কিন্তু তার জন্য আমি শিখবো না। তার ফলটা কি হচ্ছে, ছাত্রকে যখন আমি বলছি পরীক্ষার খাতায় প্রশ্নটা লিখে উত্তর দাও, সে কিন্তু প্রশ্নটাকে উত্তর লিখতে পারছে না। সে কি করছে, ট্রু ফলস বা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার দিতে পারছে। তাকে যখন বলা হচ্ছে এক্সপ্লেন করতে, সে এক্সপ্লেন করতে পারছে না। এর ফলটা কি দাঁড়াচ্ছে, 1 জন, 10 জন, 100 জন, তার মানে 100টা মাইন্ড আসলে আমি এমসিকিউর দিকে নিয়ে যাচ্ছি, 100টা মাইন্ডকে এক্সপ্লেন করতে যেতে পারছি না। ফলে এই 100টা মাইন্ড থেকে 100টা সায়েন্টিস্ট তৈরি হতে অনেক সময় লাগছে, কারণ সে পাশ করে বেরিয়ে গিয়ে আবার তাকে এই পড়াগুলোকেই পড়তে হচ্ছে। এবং সে 10 বছর পরে আমার কাছে ফিরে এসে বলছে, স্যার আমরা না তখন তো পুরো জিনিসটাকে ডেপথে গিয়ে পড়িনি, এই যে ওয়ার্ডটা ডেপথে গিয়ে পড়িনি, আমরা এখন কিওয়ার্ড দিয়ে পড়ছি। আমার নিজের ছেলে পড়াশোনা করছে, আমি তাদের পড়াতে গিয়ে বলছি কি তোদের এই প্যারাগ্রাফটা পড়তে হবে না? না স্যার বলেছেন এই কয়েকটা লাইন, কয়েকটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, শুধু এইগুলো পড়লে এইগুলো থেকেই নাম্বার ওঠে, এইগুলোই নাকি নাম্বার তোলার কি ওয়ার্ড। আমি বললাম তাহলে এক্সপ্লেনেশন, বললো ওটা লাগবে না। আমি বললাম তাহলে তুই আমাকে পরীক্ষার সময় এটাই লিখবি, ঠিক আছে বুঝলাম, তুই আমাকে এক্সপ্লেন করে বোঝাতো এটা কি বুঝলি। সে পারছে না। এই যে পারছে না, এটা কিন্তু আমাদের দোষ, তাহলে আমাদেরকে এটা ঠিক করতে হবে। এইবারে আসছি, এর ফলটা কি হচ্ছে। প্রত্যেক ইঞ্জিনিয়ারিং কলেজে বা ডাক্তারি কলেজেও আজকে হচ্ছে, ইনোভেশন একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি তৈরি হয়েছে। কেন ইনোভেশন? আমরা অনেকেই জানি না যে আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানিতে চাকরি করতে যাওয়া বা সরকারি চাকরি, তার একটা লিমিটেশন সবসময় রয়েছে। তার জন্য গভর্নমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছে, সেটাকে বলা হচ্ছে স্টার্ট আপ। এই স্টার্ট আপ কি আগে ছিল না? ছিল, গাল ভরা নামটা ছিল না। যে লোকটি বাড়িতে বসে একটা কোনো ইনোভেটিভ মেশিন বানিয়ে কিছু একটা ফলের রস বানাচ্ছেন, তাকে যে ওই মেশিনটা বানাতে হয়েছে, সেই মেশিনটা কিন্তু আসলে একটা প্রোডাক্ট। সেই মেশিনটা যখন আমি 100 পিস বানিয়ে বিক্রি করছি, সেটা একটা লো স্কেল বিজনেস, সেটা থেকেই স্টার্ট আপ তৈরি হয়। তাহলে এই ব্যক্তিকে ইনোভেট করতে হয়েছে। আমি একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, আরও সহজে বুঝতে পারবেন। অনেকেই আমরা বেড়াতে যাই পুরুলিয়ায় গিয়েই আমরা দেখি যে ছৌ নাচের মুখোশ তৈরি হচ্ছে। এই ছৌ নাচের মুখোশ একটা মানে শিল্প টাইপের পরিণত হয়েছে। এই যে আঁকাটা হয়, এই আঁকায় যে রংটা ইউজ হয়, সেই রংটার মধ্যে আমি অনেক রকমের টেকনোলজি ইউজ করতে পারি, যাতে আমার রংগুলো সাস্টেনেবল হতে পারে, রংগুলো ক্ষতিকারক না হতে পারে, রঙের মধ্যে অন্যরকম জিনিস মিশিয়ে দিতে পারি যাতে রংগুলো গ্লো করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ইনোভেশন। এই ইনোভেশনটা আমাকে আসবে কিভাবে না, কোনটা আমার নিড। এই যে এত লোক রক্ত দিচ্ছে, এত বাইক এখানে রয়েছে, তো এখানেও কি কোনো প্রবলেম স্টেটমেন্ট নেই? এখানেও প্রচুর প্রবলেম স্টেটমেন্ট আছে। এই প্রবলেম স্টেটমেন্ট আমাকে বার করে দেবে নিড। সেই নিড থেকে তৈরি হবে আমার চ্যালেঞ্জ, যে এটা আমায় বানাতে হবে। ঠিক এইভাবেই কিন্তু একদিন এসছে যে আমাকে ভারতীয় হিসেবে বা আমার ভারতবাসী হিসেবে মহাকাশ গবেষণায় কোনো চ্যালেঞ্জ নিতে হবে।